নতুন রাজনৈতিক দল গঠন করতে দেশের গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করেছে অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া শেখ হাসিনা ও তার দোসরদের নথি চাওয়ার পর সচিবালয়ে আগুন দেওয়া হয় বলেও দাবি করেন রিজভী। আর দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, উপদেষ্টারা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ ভাবছে, কিন্তু বিএনপি তাদেরকে প্রতিদ্বন্দ্বী হওয়ার যোগ্য মনে করে না বলে মন্তব্য করেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। রাজধানীর ডিআরইউতে রক্তাক্ত মতিহার ও রিজভী আহমেদ 22 ডিসেম্বর 1984 স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্রের মালিক জনগণ। তিনি প্রশ্ন রাখেন, সংস্কারের নামে কেন নাগরিকদের নির্বাচনের জন্য দীর্ঘদিন অপেক্ষা করানো হবে। একই সাথে নতুন আইন সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024 এর সাথে আওয়ামী লীগের কালাকানুনের কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেন। এই আইনের দ্বারাই সম্ভব কণ্ঠরোধ করা। এখানে অন্তর্বর্তীকালীন সরকার তারা জিনিসটাকে যাচাই বাছাই না করে হয় তারা এটি করেছেন, অথবা তাদের মনে যদি কোনো অসৎ উদ্দেশ্য থাকে, শেখ হাসিনার এবং তার দোসরদের কিছু নথি চাওয়ার পর সচিবালয়ের অনেক নথি পড়ে যাওয়া এবং ভয়াবহ অগ্নিকাণ্ড, এইটা মানুষকে ভাবিয়ে তুলেছে, মানুষের মনে প্রশ্ন দেখা যায়। এই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে নির্বাচন না দিয়ে রাজনৈতিক দলগুলো নিয়ে সমালোচনা করছে অন্তর্বর্তী সরকার। প্রতিষ্ঠিত যেসব রাজনৈতিক দলগুলি, তাদের সম্পর্কে কমেন্ট করা, সমালোচনা করার কি দরকার তাদের? তারা কি প্রতিপক্ষ আমাদের? আমরা তো মনে করি না তাদের প্রতিপক্ষ, এবং তারা আমাদের প্রতিপক্ষ হওয়ার যোগ্যও না। দেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে বিএনপির 31 দফা জনগণের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান নজরুল ইসলাম খান। 31 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি আছে, আমরা এই নিয়ে যাব জনগণের কাছে। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।